गुड मर्निंग बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिओ भालो आछि। तो आमार एकटी नतून भिडियोते तुम्हादेर सबाइके स्वागतम। सकाल एखन 6टार मतो बाजे और आजकेर भिडियोटा आमि एखान थेके शुरू करछि। आजके रविवार देखो सकालबेला खूब सुंदर बृष्टि होच्छे। तो एई बृष्टिर मध्येई देखो तोमादेर दादा भाई चले गेल ओर काजे। तो तुम्हारे दादा भाई चले जाओयार पर सब काजकर्म कमप्लीट करे स्नान टान करे पुजो दिए दिलाम। एखन दिए दिচ্ছি ছেলেকে খেতে, কারণ ওর টিউশনি আছে। কালকে টিউশনি ছিল, না খেয়ে বসে পড়েছিল পড়তে। তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সবাই। তো ওকে এখন দিয়ে দিচ্ছি ওর খাবারটা। তো ওকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি আর আমি দেখো 1 কাপ কফি করে নিয়েছি। তো আমার দুধ চা খাওয়া বা কফি খাওয়া দুটোই বারণ। তো বৃষ্টি পড়ছে, একটু কফি খেতে ইচ্ছে হলো, তাই 1 কাপ কফি করে নিলাম। তো এদিকে ছেলেও খাচ্ছে। এদিকে কিন্তু ওর মানে পড়ার টাইমও হয়ে গেছে, স্যার আসার টাইমও হয়ে গেছে। তো ছেলে দেখো খাওয়া দাওয়া করে পড়তে বসে পড়লো। আর এদিকে দেখো এই সবজিগুলো দিয়ে এখন করে নেব একটু খিচুড়ি। আর সবজিগুলো দেওয়ার কারণ ছেলে আমার একদমই সবজি খেতে চায় না, আর খিচুড়িতে যদি সবজিটা দেই তাহলে ও খায়, ফেলে দেয় না। তো একটু পাঁচফোড়ন সম্বা দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর সবজিগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে চাল ডালটা দিয়ে দেবো, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে যে বাটিতে আমি চাল দিয়েছিলাম সেই বাটির 2 বাটি আমি এখানে জল দিয়ে দেবো। অত পাতলা করব না খিচুড়িটা, যেহেতু বৃষ্টির দিন সেহেতু খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো একটা সিটি দিয়েছি, তারপর খিচুড়ি হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। আর খিচুড়িটা কিন্তু বেশ হয়েছে দেখো তোমরা। আর খিচুড়িটা একদমই অল্প হয়েছিল, মানে মা ছেলের আমাদের হয়ে গেছে। তো আলু ভাজা করে নিয়েছিলাম সঙ্গে। তো খিচুড়ি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। অনেক দিন হয়ে গেল ঘরের এই গ্লাসগুলো মোছা হয় না। তো এখন দেখো এই গ্লাসগুলো একটু কলিন দিয়ে আমি মুছে নিচ্ছি। সংসারের কাজ যেন আর শেষই হয় না, একটার পর একটা লেগেই আছে। আমার সংসারে সেরকম কোনো কাজ নেই, কিন্তু যতটুকু আছে আমার নিজের হাতেই করতে হয়। এক একজনের সংসারে এক এক রকমের কাজ, প্রত্যেকেরই কিন্তু নিজের কাজটা নিজেরই করতে হয়। মাঝে মধ্যে মনে হয় একটা দিন যদি ছুটি পেতাম, দিনটা শুয়ে বসে কাটিয়ে দিতাম। কিন্তু আমরা তো হাউস ওয়াইফ, বাড়ির কাজগুলোই গুছিয়ে করা আমাদের কাজ। এটাই কজন পারে বলো? তো যাই হোক, অনেক গল্প করলাম। এই ফলগুলো গতকালকে রাত্রে তোমাদের দাদাভাই এনেছিল। তো অনেক রাত্রি হয়ে গেছিলো, রাত্রিবেলা আর গুছিয়ে রাখা হয়নি। তো সেই ফলগুলো এখন দেখো প্লাস্টিক থেকে নামিয়ে গুছিয়ে রাখছি। আর এখন না আম বলো কলা বলো সব জানি কেন পচে যায়। কলা তো কালো হয়ে যায় আর আম যায় পচে। তো দেখো সব মানে প্লাস্টিক থেকে নামিয়ে গুছিয়ে তুলে রাখলাম। আর এখন যাব সোজা রান্নাঘরে, 1টার মতো বেজে গেছে। তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম, এক পাশে দিলাম ডিম বসিয়ে, আর ফ্রিজের থেকে মাছের ডিমটা বের করে জল দিয়ে রাখলাম। তো ভাত আর ডিম সেদ্ধ আমার হয়ে গেছে। দেখো পেঁয়াজ দিয়ে মাছের ডিমটা ভাজা করে নিচ্ছি, তারপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে উঠিয়ে রাখলাম। ওই তেলেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা টেনে আসলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো মাছের ডিম ভাজা আর ডিমের ঝোল, এটাই আজকে আমাদের দুপুরের মেনু। তো এখন দিলাম ছেলেকে স্নান টান করিয়ে। ওর স্কুলের ড্রেসটা সকালে বৃষ্টির জন্য ধুতে পারিনি, এখন সেই ড্রেসটাও ধুয়ে দিলাম, আর ওর যেটা পরা ছিল সেটাও ধুয়ে দিলাম। বাসন টাসন ধুয়ে আমি একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, মা ছেলে দুপুরের খাবারটা নিয়ে বসেও পড়লাম। খাওয়া শেষ হতে না হতেই আমার একটা পার্সেল এসেছে, সেটা রিসিভ করতেই চলে আসলাম বাড়ির সামনে। পার্সেলে কী আছে যেদিন আমি আনবক্সিং করব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।